ডার্নিং ও প্যাচিং এর সেশনে আপনাদের স্বাগত। আসুন আমরা এই সেশনের উদ্দেশ্যগুলি দেখে নিই। এই সেশনের শেষে আপনারা পারবেন একটি ফুটো বা ছেঁড়া ডার্ন করতে, একটি সাধারণ প্যাচ, একটি হেমড প্যাচ ও একটি ডেকোরেটিভ প্যাচ সেলাই করতে। ডার্নিং ও প্যাচিং এর জন্য প্রয়োজনীয় যন্ত্র ও সরঞ্জামগুলি হল ডার্নিং নিডল, হ্যান্ড নিডল, ছেঁড়া পোশাক, প্যাচার, সুতো, দর্জির কাঁচি, দর্জির চক, সেলাই মেশিন। এখন আমরা একটি ছেঁড়া ও একটি ফুটো ডার্ন করতে শিখব। প্রথমে ফেব্রিকের সুতো ও কাটা জায়গাটি ভালো করে দেখতে হবে। তারপরে কাটার চারপাশে চারদিকে প্রায় 0.5 সেন্টিমিটার অথবা 1 সেন্টিমিটারের সমান দূরত্ব বজায় রেখে দাগ দিয়ে চিহ্নিত করুন। এই দাগগুলি ডার্নিং এর নির্দেশ হিসেবে ব্যবহার করুন। কাঁটার দুধারকে ওপেন ফিশবোন স্টিচ দিয়ে কাছে আনুন। উল্টো দিকে কাঁটার চারদিকে করা আয়তাকার দাগের উপর ডার্ন করতে শুরু করুন। এর জন্য ডার্নিং নিডল ব্যবহার করুন ও সম্ভব হলে একই ফেব্রিকের সুতো ব্যবহার করুন। নিশ্চিত করুন যে সুতোকে পোশাকের নিচের দিকে অর্থাৎ যেদিকে হেমিং বা ফেসিং ইত্যাদি থাকে সেদিকে টেনে দেওয়া হয়েছে। সবথেকে ভালো ফল পেতে আপনি ওয়ার্প দিকে ডার্ন করলে ওয়ার্প সুতো এবং ওয়েভড দিকে ডার্ন করলে ওয়েভড সুতো ব্যবহার করুন। ফেব্রিকের বুনন অনুযায়ী এক সুতো উপরের ও এক সুতো নিচে করে ডার্ন করুন। স্টিচের রোয়ের শেষে লুপ রাখবেন। স্টিচের একটি বাদে একটি রোতে বড় লুপ রাখবেন যাতে না কুঁচকে যায়। এরপর আসুন 3 কোণা কাটার ডার্নিং করা শিখি। 3 কোণা কাটার ক্ষেত্রেও সোজা কাটার মতোই পদ্ধতি অনুসরণ করুন। তারপর প্রথমে ওয়েভড দিয়ে কাজ শুরু করুন। তারপর ওয়ার্প দিয়ে আগের স্টিচের মধ্যে বুনুন। এখন কোণের স্টিচগুলি একটি আরেকটির ওপর পড়বে। এরপর আসুন একটি ফুটো ডার্নিং শিখি। একটি ফুটো ডার্নিং এর জন্য প্রথমে ফুটোর ধারগুলি ট্রিম করে নিতে হবে যাতে আয়তাকার আকৃতি দেখা যায়। ফুটোর চারপাশে ছেঁড়া স্থানগুলিও ট্রিম করে নিন। এখন ফুটোগুলি ডার্ন করুন। এক্ষেত্রে ফুটোর চারদিকে বেশ কয়েকটি স্টিচ দিয়ে একটু বাড়িয়ে ডার্নিং করতে হবে। শেষে অল্টারনেটিং স্টিচ দিয়ে বুনুন। এখন আমরা পোশাক মেরামতের ক্ষেত্রে প্যাচিং এর নির্দেশগুলি দেখে নিই। প্রথমে একটি প্যাচ বেছে নিন। পোশাক ও প্যাচ একই ম্যাটেরিয়ালের হতে হবে। ফেব্রিক বাছা হয়ে গেলে ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে প্যাচ কেটে নিন। জিনিসটি টেকসই হতে হলে পোশাকের ফেব্রিকের মতোই ওজন ও টেক্সচার হতে হবে। সবসময় প্যাচটি ফেব্রিকের সোজা দিকে কাটুন এবং প্যাচের সাথে পোশাকের বুনন ঠিকভাবে মিলিয়ে নিন। এবার আসুন সাধারণ প্যাচের স্টিচিং কিভাবে হয় দেখে নিই।
ফুটোর আকৃতি যেমনই হোক না কেন, প্যাচ সবসময় বর্গাকার বা আয়তাকার হতে হবে। ছেঁড়া বা ফুটো জায়গার চারিদিকে বর্গাকার বা আয়তাকার ভাবে বেস্ট করে নিন। ফুটোর চারদিক বেস্টিং এর আকারে বেস্টিং এর ভিতর দিকে 1 সেন্টিমিটার ছেড়ে ট্রিম করে নিন। কোনাকুনি ভাবে 1 সেন্টিমিটার করে প্রতি কোণে কেটে আটকে নিন। পোশাকের উল্টো দিকে ধারগুলি মুড়ে দিন। এবার ধারগুলি ভালো করে চেপে দিন যাতে সেগুলি বেরিয়ে না যায়। কাটা অংশটি প্যাচের উপর বসিয়ে আউটলাইন করে নিন। বাইরের দিকে 1 সেন্টিমিটার চারদিকে ছেড়ে আবার দাগ দিয়ে নিন ও দাগ অনুযায়ী কেটে নিন। ভিতর দিকের আয়তাকার ক্ষেত্রে বেস্ট করে নিন। ফেব্রিকের সোজা দিক করে প্যাচটি ঠিক জায়গা মতো বসান। ফুটোটিকে পোশাকের উপর বেস্টিং লাইন ও প্যাচের সাথে মিলিয়ে ঠিক মাঝখানে রাখুন। প্যাচটি বেস্টিং স্টিচ দিয়ে আগের বেস্টিং লাইনের উপর আটকে নিন। তারপর হাতে বা মেশিনে বেস্টিং লাইনের কাজ দিয়ে সেলাই করে নিন। মুড়ে রাখা কোণগুলি সাবধানে টেকে নিন। বাড়িয়ে রাখা কোণাগুলি খুলে নিয়ে ট্রিম করে নিন। এবার বাড়িয়ে রাখা অংশগুলি মুড়ে সেলাই করে নিন ও বেস্টিং খুলে নিয়ে শেষ করুন। এরপর আসুন হেমড প্যাচ সেলাই করা শিখে নেওয়া যাক। হেমড প্যাচের জন্য প্যাচের টুকরো একটু বেশি করে বাড়িয়ে রাখতে হবে, অর্থাৎ 1 সেন্টিমিটারের বদলে 1.5 সেন্টিমিটার। সাধারণ প্যাচের মতো করেই প্যাচটা আটকে নিন। পোশাকের বাড়িয়ে রাখা অংশের কোণগুলি ট্রিম করে নিন। বাড়িয়ে রাখা অংশ সমানভাবে পোশাকের সাথে চেপে দিন। প্যাচের বাড়িয়ে রাখা অংশ 0.5 সেন্টিমিটার করে নিচের দিকে মুড়ে দিন। এটিকে পোশাকের সাথে বেস্ট করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে হোয়েম করে নিন। শেষে বেস্টিং খুলে দিন। শেষে আসুন আমরা শিখে নিই কি করে ডেকোরেটিভ প্যাচ সেলাই করতে হয়। ডেকোরেটিভ প্যাচগুলি পোশাকের সোজা দিকে আটকানো হয়। পোশাকের ফেব্রিকের কন্ট্রাস্টিং এর একটি রং বেছে নিন এবং কাগজে একটি ডিজাইন আঁকুন। ডিজাইনের আকৃতি যেন পোশাকের ক্ষতিগ্রস্ত অংশকে ঢেকে দেয়। প্যাচ কাটার জন্য কাগজটিকে প্যাচের ফেব্রিকের উপর পিন দিয়ে আটকে নিন। কাগজ ও ফেব্রিক দুটো একসাথে আঁকা ছবি অনুযায়ী কেটে নিন। প্যাচটি জায়গা মতো বেস্ট করুন। প্যাচের বাইরের ধার অনুসারে রানিং স্টিচ দিয়ে নিন। ক্লোজ বাটন হোল স্টিচ দিয়ে রানিং স্টিচ ঢেকে শেষ করুন। পোশাকের ক্ষতিগ্রস্ত অংশের ধারগুলি নিচের দিক থেকে ট্রিম করে দিন। 1 সেন্টিমিটার বাড়িয়ে রাখুন এবং মুড়ে সেলাই করে শেষ করুন।
শেষে প্যাচটি এমব্রয়ডারি স্টিচ দিয়ে ডেকোরেট করুন। আসুন আলোচিত বিষয়ের মূল পয়েন্টগুলি পুনরায় সংক্ষেপ করা যাক। টার্নিং এর আগে ফেব্রিকের বুনন এবং কাটা অংশটি ভালো করে দেখুন। ওয়ার্প ডিরেকশনে থাকলে ওয়ার্প সুতো ব্যবহার করুন এবং ওয়েভ ডিরেকশনে থাকলে ওয়েভ সুতো ব্যবহার করুন। একটি প্যাচ পোশাকের মতো একই ম্যাটেরিয়ালের হওয়া উচিত। ফুটোর আকৃতি যাই হোক না কেন, প্যাচটি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রাকার হতে হবে। এর সাথেই আমাদের সেশন শেষ হয়ে আসে। আশা করি আপনারা টার্নিং এবং প্যাচিং সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছেন। আগামী পর্বে আবার দেখা হবে।